الصبح بدا من طلعته والليل دجى من غفرته। একটা মা ছিল, তার 7টা ছেলে। মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন তজ্জমানার ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো। আপনারা জানেন সব নবীর জমানায় শুয়োরের গোশতকে আমার আল্লাহ হারাম করেছিলেন। কোন নবীর জমানায় শুয়োরের গোশত কিন্তু হালাল না। সব নবীর জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছে। ওই ফেরাউনের আদত ছিল মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত জোর করে খাওয়াইতো। যারা শুয়োরের গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, আর যারা খাইতো না তাদেরকে নির্মম ভাবে সে হত্যা করত। ও যুবক, তোমরা যারা নেশা করো তোমরা আমার কথাগুলি শুনিয়া যাও। তোমরা যারা বাজে খাবার খাও তারাও ভালো করে শুনিয়া যাও। ওই জামানার ফেরাউন জানতে পারছে একজন মহিলা আছে ইমানদার, তার 7টা সন্তান আছে ইমানদার। ফেরাউন বললে ধরে নিয়ে আসো। ওই মহিলা এবং সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন শুয়োর জবাই করে গোশত রান্না করে ওই মহিলা এবং 7টা সন্তানের সামনে দিয়া বলল, তোমরা এই গোশতগুলি খাও, যদি খাও তোমাদেরকে প্রাসাদ বানাই দিব আর মাসিক করে ভাতা দিয়ে দিব, আর যদি না খাও বুড়ি তোমার চোখের সামনে তোমার 7টা সন্তানকে হত্যা করব। মহিলা ডাক দে বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে, আমার জীবন চলে গেলেও আমার সন্তান শহীদ হলেও আমি এই হারাম খাবার, আল্লাহর নিষেধকৃত খাবার আমি খাবো না। যেটা আল্লাহ হারাম করেছে ওটা আমি খাবই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমরা যারা নেশা করো, নেশা তো হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, কুকুরের গোশত যেমন হারাম, কুকুরের বিষ্ঠা যেমন হারাম, কুকুরের পায়খানা যেমন হারাম, মানুষের পায়খানা যেমন হারাম, পশু পাখির মলমূত্র যেমন হারাম, ওই রকম নেশাও দ্রব্য ওই রকম হারাম। কথা বলেন ঠিক না বেটে? হারাম তো হারামি, অল্প হারাম কম হারাম। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। গোবর এটা অল্প হারাম কম হারাম। কুকুরের বিষ্ঠা এই বেশিও হারাম কম হারাম। কথা কোন ঠিক কিনা? এটা যদি বেশি নেন তো ওটা যেমন হারাম, যদি আঙ্গুল দিয়ে একটু উঠান ওটা ওইরকমই হারাম। তো কুকুরের বিষ্ঠা চিনেন নাই বলা হয়। কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় একে বিষ্ঠা বলা হয়। খুব নিকৃষ্ট এবং অপবিত্র। এই বিষ্ঠা যেমন হারাম, নেশাদ্রব্য প্রত্যেকটা বস্তু এরকম হারাম। আল্লাহ রাসূল বললেন, উম্মত যারা নেশাদ্রব্য খাইয়া নেশাগ্রস্ত হইয়া রক্ত পবিত্র করে, ওই রক্ত কখনো খোদার জান্নাতে যেতে পারে না। আল্লাহর জান্নাত যাবে না, খোদার জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। মিশরের এই নারী কত বড় ইমানদার। ফেরাউনকে বলে, ফেরাউন দেখেন একটা বাদশা জালিম। আরবিয়ান বাদশারা যারা জালিম হইতো তারা মারাত্মক জালিম হইতো, আর যারা ভালো হইতো তারাও খুব উৎকৃষ্ট মানের ভালো বাদশা হইতো। জালিম বাদশা বলল, এ সৈন্যরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে এই মহিলাকে পরীক্ষা করা যাক, দেখি ইমানে কত সময় সে টিকে থাকে। ফেরাউন বলল, আগে ওই তার বড় ছেলেটাকে ডাক দাও, দেখিও কি বলে। ছেলেটাকে ডেকে আনা হলো। বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না।
যেহেতু খাবেই না সেহেতু তাদেরকে মেরে ফেলে দেওয়া হোক, তবে মারতে হবে সহজ ভাবে না। আপনি যদি কোনো ব্যক্তিকে গুলি করেন তো সাথে সাথে মারা যাবে, অথবা কাউকে যদি আপনি সেইভাবে হত্যা করেন তো দ্রুত গতিতে মারা যাবে। ফেরাউন বলল দ্রুত গতিতে তাকে মারা যাবে না, খুব ধীরে ধীরে তাদেরকে মারতে হবে। ধীরে ধীরে কি, বড় ছেলেটাকে ধরে আনে বাকি 6 ভাই এবং মায়ের সামনে তার আঙ্গুল কাটা হলো, একটা একটা করে আঙ্গুল কাটা হলো, আর বলা হলো যদি শুয়োরের গোশত খাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তার নাক কেটে ফেলে দেওয়া হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, পা কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলা হলো। তারপরেও সে ঈমান বিক্রি করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সোনাইমুড়ির মুসলমান বরুড়াবাসী কত কঠিন ঈমানের অধিকারী। যুবকের জীবন চলে গেল, কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল, কিন্তু জালিম বাদশার সামনে সে মাথা নত করে নাই। কারণ বলল দ্বিতীয় ছেলেটাকে ডাকো। মেজ সন্তানটাকে ডাকার পরে বলা হলো যুবক তুমি কি শুয়োরের গোশত খাবা নাকি তোমার বড় ভাইয়ের মতো তোমাকে পরিণতি নিতে হবে? যুবক ডাকতে বলল ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে জীবন চলে গেলেও আমি খাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না, আইসো না, আইসো না। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ফেরাউন ডাক দিলে যুবককেও ধরা, কিন্তু সহজেই মারা যাবে না। কড়াই নিয়ে আসো, বিরাট তেল ঢেলে আগুনে তেলগুলি গরম করো। তেলগুলি গরম করা হলো, বাকি 5টা ভাই তার সামনে দাঁড়ানো, মা দাঁড়িয়ে আছে। ফেরাউনের চিন্তা সন্তানদেরকে এইভাবে মারলে মহিলার বুঝি মন নরম হয়ে যাবে। ও নারী সমাজ, তোমরা যারা লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করো না, তোমাদের সোনু পাউডার নষ্ট হবে বিদায় যারা অজুই করো না, তারা ভালো করে শুনে নাও, তোমার মতো নারী থেকে ইসলামের 4 পয়সা উপকার নাই। কথা কোন ঠিক কিনা? চোর পয়সা মূল্য। আজকের নারী সমাজ স্বাধীনতার নাম দিয়ে, আজকের নারী সমাজ স্বাধীনতার দোহাই দিয়ে বেহাপনের এত নিম্ন সীমা পর্যন্ত চলে গেছে। একটা নারীর পোশাক দেখলে আমাদের লজ্জা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা নারীর পোশাক দেখলে লজ্জা হয়। ইমাম শাফিঈ এত বড় ইমাম ছিলেন, ওনারা একটা হাদিস একবার পড়লে জীবনে আর দ্বিতীয়বার পড়া লাগতো না, এরকম মেধা ছিল। এখানে তো আমাদের অনেক উস্তাদুল আসাদি যারা বসে আছেন, এই মাদ্রাসার সম্মানিত উস্তাদ উলামায়ে আহলে সুন্নাত বসে আছেন, অনেক বড় বড় আলিম যারা সাইয়্যিদ আলিম, অনেক আলেমের উস্তাদ। তো মনোযোগ দিয়ে, আইম্মে ইকরাম জীবনে কোরআন শরীফ একবার পড়ে গেছে, দ্বিতীয়বার আর পড়া লাগে না, এরকম মেধা ছিল তাদের। একটা হাদিস একবার পড়ছে, দ্বিতীয়বার আর পড়া লাগে না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম দিতেন। চিন্তা করতে পারছেন? তিনি তারাবির নামাজের ব্যাপারে ফতোয়া দিয়েছে 20 রাকাত। আর আমরার দেশে যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিকমতো হইতে পারে না, রিকশা চালায়, হেতায় পরে 8 রাকাত। চিন্তা করেন আপনি, আমরা কত দূর পর্যন্ত নিচে নামছি, ডিমোশন কত বড়। হ্যাঁ, নামাজ চোর খালি নাকি, একবার আন্তর্জাতিক মানে চোর। জুতা চোরও ওর চাইতে ভালো চোর। নামাজ চোর তো খুব সিরিয়াস নামাজ চোর। আপনি একটু চিন্তা করেন, শুয়োরের গোশত খাবে, তার হাত কাটলো, চোখ উঠাইলো, কান কাটলো, দেহ কাটলো, অঙ্গ কাটলো, তারপরে আল্লাহ যেটা হারাম করেছে সে সেটা খায় নাই। আরে হযরত রাসূল করিমের সাহাবা ইকরাম
যেই তারাবির নামাজ 20 রাকাত করেছে, আমাদের জীবন চলে গেল আমরা 8 রাকাত পড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কি নামাজ চোর দেশে, কি পরিমাণে চোর দেশে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন। 12 রাকাতে জীবন থেকে নেই। প্রত্যেক মাহে রমজানে একজন যদি প্রত্যেক রাত্রে 12 রাকাত করে চলে যায়, তাহলে 30 রজনীতে কত রাকাত চলে গেল? কিয়ামত পর্যন্ত সে সেজদা দিলে কি নামাজগুলি আর পাবে? এই রমজান আর পাবে? আহা, তার জীবনের কত বড় সর্বনাশ করে দিল। আমার দেশের যুবকরা বুঝে না। বিরাট বড় শায়েক এসে, কত বড় শায়েক রে বলতো। ইমাম আজম আবু হানিফার জুতা এক পাল্লায় দিলে ওদের সমস্ত শায়েকদেরকে আর এক পাল্লায় দিলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতার ওজনের সমান হবে। আল্লাহর কোরআনকে 1 রাকাত নামাজ 2 রাকাত নামাজে পড়া কোরআন শরীফকে তারা খতম দিতেন। সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম দিতেন নামাজে। তাহলে সে কোরআন বুঝে নাই, আর আমার দেশের 1.5 ব্যাটারি কোরআন বুঝে গেছে। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো। রাসূল কারীমের সাহাবী থেকে যারা হাদিস শুনছে তারা হাদিস বুঝে নাই, আমাদের দেশের 1.5 ব্যাটারি এখন হাদিস বুঝে গেছে। কি আশ্চর্য দুনিয়া। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর 4 জন সাহাবী থেকে হাদিস শুনছেন। খাদিম রাসূল হযরত আনাসের সাথে একসাথে কুফাতে মাগরিবের নামাজ পড়ছে। আল্লাহু আকবার। না না, জোরে বলবেন না আল্লাহু আকবার। কার সাথে? খাদিম রাসূল। আকাশ ভেঙে পড়লে এই লকবার কারো নসিব হবে না। 10টা বছর রাসূল কারীমের গোলামি যে সাহাবী করছে, তার সাথে মাগরিবের নামাজ তার পিছনে আদায় করছে। সে হাদিস বুঝে না, সে ফিকা বুঝে না, সে দ্বীন বুঝে না, আমার দেশের 1.5 ব্যাটারি বুঝে গেছে। কি করে বোঝাবো আপনাকে বলেন তো? হক বেহক আপনাদেরকে বুঝতে হবে। আমরা এই যে সিল্লে ফাল্লা করি, মানুষ আমরা খালি কয় মাজার পূজারি, বীর পূজারি, বেদাতি। হক কথা বললেই আমরা মাজার পূজারি বানাই ফেলতেছি। হক কথা বললেই আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়ে গেছি। এই অবস্থা আজকে। প্রিয় মুসলমান, খুব করে শুনে যাবে না, মেজো ছেলেটার জন্য শাস্তি কি? কড়ার মধ্যে তেল গরম করে তাকে তেলের মধ্যে ধীরে ধীরে সারা হলো। ধীরে ধীরে তো বুঝতেছেন, ওই কড়ার মধ্যে আস্তে আস্তে তাকে নামাচ্ছে। পা পুরে 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 সমস্ত শরীর তার ভাজি হয়ে গেল। জীবন দিল, ঈমান দেয় না। আল্লাহু আকবার। একটা কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছে বেদাত করার মাধ্যমে না। কোন ঠকবাজিকে আল্লাহ ওলি বানায় না, কোন মিথ্যাবাদীকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন পূজারীকে আল্লাহ ওলি বানায় না। আল্লাহ কাউকে যখন ওলি বানায় তখন তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাকে পবিত্র বানাইয়া, পাক সাফ বানাইয়া, নিষ্পাপ বানাইয়া, আল্লাহ নিজে পাক, আল্লাহর বন্ধুদেরকে পাক নাপাকি থেকে, শিরিক থেকে মুক্ত করে পবিত্র বানাইয়া, গুনাহ থেকে সাফ করে ওলি বানায় আল্লাহ তার নিজের কাছে নিয়ে যায়। অতএব ওলিরা যে পথে, আমরা থাকবো সে পথে, কারণ আল্লাহ তাদের মকবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা প্রশ্ন করি, জবাব দিবেন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে যদি এক পাল্লায় দেন, বর্তমানে সারা দুনিয়ার সব আলেম উলামা মুসলমান আর এক পাল্লায় দিলে হুজুর গাউসে পাকের ওজনের সমান হবে? ওনার ওজন বাদ দিলাম, ওনার জুতার ওজন দেন জোরে, আরো জোরে। কেন হবে না বুঝে? 1 নম্বর, উনি সেই রক্ত হাসানি হুসেইন। একসাথে বলবেন আল্লাহ। হাই হাই, এই রক্তের দাম কত জানেন? 1 ফোঁটা রক্তের দাম কত? এটা 1 ফোঁটা রক্তের ওজন কত? হাসানি হুসেইনি, হাসানি হুসেইনি।
এই রক্তধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহাদির জন্ম হবে। এই রক্ত কখনো বৃথা যাবে না, এই রক্ত কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, এই রক্ত কখনো মিথ্যার কাছে মাথা নত করে না, এই রক্ত কখনো শিরিক করতে পারে না, এই রক্ত কখনো বেদাত করতে পারে না, এই রক্ত কখনো বেহাকের উপর থাকতে পারে না। এই রক্ত ছিল সাচ্চা, পাক ও পবিত্র। এই রক্ত ছিল হকের উপরে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলছেন, রাসূলুল্লাহ নূরের তৈরি, আর আমার দেশের পেটায় পেটায় যে সিরিয়াল বললায় চিৎকার বিৎকার করে কোথায় আগে মুইতেছে, এটা কোনো সিরিয়াল নাই। সারা জীবন মুইতে পানি নেই, এখন বিরাট বড় শাইখ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক মতো ফেসাব করে পানি নিছে, আমি বিরাট বড় সাইকুল হাদিস শাইখ শাইখ হয়ে গেছে। এই শাইখ এসে মানে শুরু করে দিচ্ছে নানান যুক্তি, ওরে যুক্তি। আমার দেশের পোলাপান চিন্তা করতেছে, বাপরে বাপ, কত বড় শাইখ। হ্যাঁ, আপনাকে বুঝে কবরে যেতে হবে। আমাদের নিজস্ব বুঝে না, আইম্মে কেরামের বুঝে, আমাদের নিজস্ব বুঝে না, ওলিদের বুঝে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামের বুঝে কবরে যেতে হবে। এই মহিলার দ্বিতীয় সন্তান শহীদ হয়ে গেল। তৃতীয় সন্তানটাকে তাকে ধরে আনা হলো, বলা হলো, যুবক তুমি এবার শুয়োরের গোশত খাও। যুবক ডাক দিল, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। আমি সবলের হুকুম বাদ দিয়া দুর্বলের হুকুম মেনে জাহান্নামে যেতে পারবো না। ফেরাউন, আমার দুই ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাইতে চাই, হাজার চেষ্টা করলেও আমি এই শুয়োরের গোশত খাইয়া জাহান্নামী হতে পারবো না। ফেরাউন বলল, ঠিক আছে, তাকে ধরে নাও, তাকে আমি আস্তে আস্তে মারবো, তার শাস্তিটা আরো কঠিন করে দিব, যেহেতু সে আমাকে দুর্বল বলছে। ফেরাউন বলে, আমাকে যেহেতু দুর্বল বলছে, তার শাস্তিটা আরো কঠিন হবে। সর্বপ্রথম তার মুখের চামড়াগুলি আগে উঠাও। ইমাম জৌজি লিখতেছেন, তার মুখের চামড়াগুলি আগে তুলে ফেলা হলো ছুরি দিয়ে কেটে কেটে। তার সমস্ত শরীরের চামড়াগুলি গরুর চামড়া যেইভাবে ছিলে, এইভাবে পুরা শরীরের চামড়াগুলি ছিলে ছিলে উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপর ওই যুবক ঈমান বিক্রি করে দেয় না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তৃতীয় ছেলেটাও শহীদ হয়ে গেল। এইভাবে তার 6টা সন্তানকে শহীদ করা হলো। সপ্তম নাম্বার ছেলেটা ছিল 7-8 বছরের ছোট। এবার ফেরাউন বলতেছে ওই মহিলাকে, মহিলারে, তোমার 6টা সন্তান চোখের সামনে আজকে আমি হত্যা করছি, তুমি এবং তোমার ছোট্ট ছেলেটা যদি বাঁচতে চাও, ও নারী, তোমরা আমার কথাটা মেনে নাও, শুয়োরের গোশত এক টুকরা হলেও খাও। তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বুঝাও, আমি যদি ছোট্ট ছেলেটাও শুয়োরের গোশত খায়, তাকে ক্ষমা করে দিয়ে আমি তার জন্য বিল্ডিং বানাই দিব, বালাখানা তৈরি করে দিব। মহিলা বলতেছে, ফেরাউন, তাহলে আমাকে একটু নিরিবিলি রুমে দিয়ে দাও, আমি আমার ছোট্ট ছেলেটাকে আগে একটু বুঝাই। ছোট্ট ছেলেটাকে নিয়ে গেল মহিলা, নিয়ে যার সামনে বসায় বলতেছে, বেটারে শোনো, তোমার বাকি 6টা ভাইকে আমি 2 বছর করে দুধ পান করাইছি। তুমি ছিলে দুর্বল, তোমার আব্বা ছোট্ট কালেই মারা গিয়েছে, তোমাকে আমি সবল বানানোর জন্য আমি 4টা বছর তোমার দুধ পান করাইছি। বেটা, বাকি 6 ভাইয়ের থেকে তোমার প্রতি আমার হক বেশি। সন্তান রে, তোমার প্রতি আমার অধিকার বেশি। ও সন্তান, তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আমার ছেলে আমার, তুমি ফেরাউনের কাছে মাথা নত কইরো না, তুমি শহীদ হইয়া তোমার ভাইদের সঙ্গে যেন জান্নাতে চলে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
ছোট্ট ছেলেটি ডাক দেখে, মা আমি ভাবছিলাম তুমি আমার শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা, হুকুম করবা, কিন্তু মা আমি দেখলাম না, তুমি তো এখনো শক্ত অবস্থানে আছো মা। কিয়ামতের মাঠে আমার ভাইরা আল্লাহর আরশে আল্লাহর নিচে থাকবে, আল্লাহর জান্নাতে, আর আমি যদি শুয়োরের গোশত খেয়ে জাহান্নামে চলে যাই, কিয়ামতের মাঠে আমার পরিচয় ভিন্ন হবে। মা নিশ্চিন্তে থাকো মা, আমি ছোট হতে পারি, ঈমান বিক্রি করব না। আমি ছোট্ট হতে পারি, ঈমান বিক্রি করব না। একসাথে শহীদ করা হলো। ওই মা সন্তান এক কবরে, তাদেরকে এক মানে গোরের মধ্যেই দাফন করা হলো। সেই দিন থেকে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হলো। অদ্যাবধি পর্যন্ত সেই ঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা।